তো আমরা শিখবো হলো এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের পেজ লেআউট মেনু। ওকে, তো এমএস ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয়, স্টার্টকে, আর এখানে টাইপ করবো উইনওয়ার্ড, WINWORD। ওকে, এন্টার। বোঝা গেল। আর এমএস ওয়ার্ডে আমরা শুরু করবো পেজ লেআউট। তো সবার প্রথমে আমরা কিছু ডেমো টেক্সট অথবা প্র্যাকটিস করার জন্য টেক্সট কীভাবে আনবো, তো লিখতে হয় সমান সমান RAND, র্যান্ড। ওকে, আর ফার্স্ট ব্রেকে শুরু করব, আর এরপরে যে কটা প্যারাগ্রাফ দরকার সেই কটা সংখ্যা লিখলে চলে আসবে, ধরো 10টা। ওকে, এবার ক্লোজ করব আর এন্টার। আসলো লেখা টেক্সট প্র্যাকটিস করার জন্য। ওকে, তো সবার প্রথমে আমরা দেখব থেমসকে। থেমস মানে হলো লেখার একটু চেঞ্জ করে, লেখার ফন্টটাকে একটু চেঞ্জ করে, পেজটাকেও একটু চেঞ্জ করে। ঠিক আছে, তো কীভাবে করবো, কন্ট্রোল মানে অল সিলেক্ট, আর থিমসে ক্লিক করব। এখান থেকে বিভিন্ন রকম স্টাইল আছে, মানে থিমস আছে, যেটা পছন্দ সেটা আমরা নিতে পারি। ওকে, এরপরে এখানে চলে আসবো ফন্টের মাধ্যমে সেই একই কাজ, একটু ফন্ট চেঞ্জ করতে পারি, লেখার যে ধরনটা। ওকে, আর আমরা শিখবো ইম্পর্টেন্ট সব জিনিস। ওকে, তো সবার প্রথমে আসবো কি, মার্জিন। তো মার্জিন মানে কি জানতে হবে। মার্জিন মানে হলো জায়গা ছেড়ে দেওয়া, যে আমরা এখান থেকে যতটুকু জায়গা ছেড়ে দেবো। ঠিক আছে, তো আমরা কীভাবে তৈরি করতে পারি, চলে আসবো পেজ লেআউট, মার্জিন, কাস্টম মার্জিন। ওকে, এরপরে এখানে দেখো কি কি আছে, যে সব জায়গায় অন করে আছে। ঠিক আছে, এবার অন করে আছে, সেই জন্য আমাদের এইখান থেকে লেখা হচ্ছে। ঠিক আছে, এবার যদি এখানে যদি আমরা বাড়াই তাহলে এই লেখাটাও কিন্তু একটু সরে যাবে, আর যদি এখানে কমাই তাহলে আর লেখাটা আরও সামনের দিক থেকে হবে। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি, যেমন এখানে আমি সব জায়গায় কী করব, 2 করে দিচ্ছি। ঠিক আছে, সব জায়গায়, তাহলে কী হবে, লেখাটা আরও ডান পাশে সরে আসবে, মানে বেশি জায়গা ছেড়ে দেবে। ওকে, এটাকে বলে মার্জিন। ওকে করলাম, ওকে হলো, লেখাটা চলে আসলো। এবার আমরা কি আমি চাচ্ছি কি লেখাটা একদম এখান থেকে হবে। ঠিক আছে, একটু কাছাকাছি থেকে হোক, তো কী করবো, সেম একইভাবে পেজ লেআউটে আসবো, মার্জিন আসবো, কাস্টম মার্জিন। ওকে, এরপরে এখানে আমরা 2-এর জায়গায় কী করবো, 0.5, তাহলে কাছাকাছি থাকবে 0.5, মানে কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, 0.5 সব জায়গায় করতে হবে, 0.5 করলাম। এবার কী করবো, ওকে, বোঝা গেল, লেখাটা কাছে চলে আসলো। এরপর চলে আসবো ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে কি, ওরিয়েন্টেশন মানে হলো পেজ ঘোরানো। তো আমাদের যে পেজটা আছে সেটা কিন্তু লম্বাভাবে আছে, এইভাবে আছে। ঠিক আছে, আমি যাচ্ছি এইভাবে ঘোরাবো, তাহলে কী করবো, ওরিয়েন্টেশনে ক্লিক করব, আর এই যে পোর্ট্রেট মানে লম্বা হবে, আর ল্যান্ডস্কেপ মানে ঘুরে যাবে পেজটা। বোঝা গেল। তো সবসময় আমাদের যেরকম দরকার সেরকমভাবে আমরা কাজ করব। তো আমরা এখানে পোর্ট্রেটই রাখি। ওকে, নেক্সট সাইজে এখানে প্রচুর পরিমাণে মানে বিভিন্ন রকমের সাইজ আছে। ওকে, এবার এখান থেকে আমরা কোনটা করব, মেন বিষয়। তো এখান থেকে আমরা করব A4, কারণ আমাদের যে প্রিন্টের যে পেজ, সেটা সবসময় আমাদের প্রিন্টের যে পেজটা থাকে সেটা হয় A4 পেজ। ওকে, তাহলে কি, কারণ কি আমাদের প্রিন্টারের যে পেজ, জেরক্সের পেপার, তার সাইজ হয় A4, আর সেই জন্য আমরা A4-এই কাজ করব, আর প্রিন্ট করলে আমাদের কোনো অসুবিধা হবে না। আর যদি আমরা অন্য কিছু নিই, A5 লেটার, ঠিক আছে, তাহলে আমরা যখন প্রিন্ট করব তখন কিন্তু আমাদের অসুবিধা হবে, ধরবে না, উল্টোপাল্টা আসবে প্রিন্ট। ঠিক আছে, তো সেই জন্য আমরা কি করব, জেরক্সের পেপার A4, সেই জন্য আমাদের পেজ সেটআপে আমরা A4 করব। ওকে, তাহলে কোনো প্রবলেম হবে না। নেক্সট চলে আসবো কলাম। তো কলাম মানে কি, কলাম মানে হলো এই লেখাটাকে বা এই পেজটাকে কয় ভাগে ভাগ করতে পারি, লম্বাভাবে, মানে কলম আকারে। তো আমি যাচ্ছি এখানে ক্লিক করব, এখানে 1 মানে এই পেজটা 1ই আছে, 2 মানে 2 ভাগে ভাগ হবে। ঠিক আছে, হলো, এখানে 3 আছে মানে 3 ভাগে ভাগ হবে। বোঝা গেলো, এটা কোথায় থাকে, নিউজ পেপারে অথবা ইংলিশ বইয়ে থাকে। বোঝা গেলো, মানে একটা লেখাকে কয় ভাগে ভাগ করা যায়, লাইন বাই লাইন, প্যারাগ্রাফ। ওকে, এরপর চলে আসবো আগের অবস্থায় আসবো কীভাবে, কন্ট্রোল Z। ওকে, এরপর চলে আসবো ব্রেকে কি আছে, তো এখানে ক্লিক করব, এখানে আছে পেজ ব্রেক। আমি চাচ্ছি যে কি আছে, ইউ ক্যান, এখান থেকে পরের যে লেখাটা আছে এটা পরের পেজে থাক।
পরের পেজে নিয়ে আসবো কীভাবে, তো যেখান থেকে ভাগ করব সেখানে একটা ক্লিক করব, আর ব্রেকে আসবো আর পেজে একটা ক্লিক করব, তাহলে ভাগ হয়ে যাবে। ওকে, বোঝা গেল? Ctrl Z করলাম, আগের অবস্থায় আসলাম, এরপর চলে আসবো সেম এখানে ওইভাবেই সব একই রকমের কাজ আছে, ঠিক আছে। তো এরপর চলে আসবো, আমি দেখাচ্ছি। বাই চান্স এখানে কি আছে, দে, তাই তো এখান থেকে আমি চাচ্ছি এই লেখাটা এই প্রথমে চলে আসবে কিভাবে, তো তার সামনে একটা ক্লিক করব, করার পরে আমরা কি করব, পেজ লেআউট ব্রেক, এখান থেকে কি করব, টেক্সট র্যাপিং, এখানে ক্লিক করলেই ওই লেখাটা আমাদের প্রথমেই চলে আসবে। আসলো, এখানে দিয়েছিল এই লেখাটায় প্রথমে চলে আসলো। ওকে, এটাই আছে। এরপর কি আছে, লাইনে কি আছে, কন্টিনিউয়াস, ঠিক আছে। তো Ctrl A, আর এখান থেকে লাইনে ক্লিক করবো, আর কন্টিনিউয়াস করলে কি হবে, প্রত্যেক লাইনের নাম্বার অ্যাড হবে। বোঝা গেল কতগুলি লাইন আছে। ওকে, নেক্সট চলে আসবো, আর তুলে দেবো কীভাবে, Ctrl A অল সিলেক্ট, চলে আসবো লাইন, এখান থেকে নাম। ওকে, এরপর চলে আসবো ওয়াটারমার্ক। তো জানতে হবে যে ওয়াটারমার্ক মানে কি। তো ওয়াটারমার্ক মানে হলো জলছাপ। বিভিন্ন যে টিউশন অথবা কম্পিউটার সেন্টার যে নোটস দেওয়া হয় তার জেরক্সে মানে হালকা আবরণে লেখা থাকে, লোগো চিহ্ন অথবা সেন্টারের নাম লেখা থাকে, ঠিক আছে। সেটা করবো কীভাবে, সেটা করার জন্য আমরা কী করবো, পেজ লেআউট ওয়াটারমার্ক, এখান থেকে চলে আসবো কাস্টম ওয়াটারমার্ক, ঠিক আছে। এখান থেকে যদি পিকচার দরকার হয় তো পিকচারে ক্লিক করব, সিলেক্ট পিকচার করব, আর এখান থেকে যেটা দরকার যেরকম সেখান থেকে নিয়ে ইনসার্ট করব, আর এখান থেকে ওকে, তাহলে আমাদের চলে আসবে এই যে হালকা হালকা, ঠিক আছে। আর তুলে দেওয়ার জন্য কি করব, সেম একই ফাংশন, পেজ লেআউট ওয়াটারমার্ক, রিমুভ ওয়াটারমার্ক। এবার আমি চাচ্ছি লেখা হবে সেন্টারের নাম, তো কি করব, পেজ লেআউট ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, এখানে পিকচার না করে চলে আসবো টেক্সট করলাম, আর এই টেক্সটে যা আছে যে মুছে দিয়ে টেক্সটে এখানে যা আছে মুছে দিয়ে আমরা যে সেন্টার সেই সেন্টারের নাম লিখে দেবো। ওকে, এরপরে আমরা এখানে একটা ক্লিক করব আর ওকে করব, চলে আসলো ডাল্লা কম্পিউটার। ওকে, এরপর আমি চাচ্ছি এই যে আমাদের ওয়াটারমার্ক আছে সেই লেখাটা আমাদের কি আছে, এইভাবে কোনাকুনি আছে, তাই তো। আমি চাচ্ছি সমানভাবে হবে একদম। তো কিভাবে করব, সেটা করার জন্য আমরা কি করব, সবার উপরে একসঙ্গে দুইবার ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে এইবার এর উপরে আসলে একটা যোগ চিহ্নের মতন চিহ্ন আসবে, আসলো। এবার এখানে ক্লিক করব, মানে এই লেখাটা মানে ওয়াটারমার্ক সিলেক্ট হলো। এইবার আমরা এখান থেকে ছোট করতে পারি, ওকে, অথবা এখান থেকে ঘোরাতেও পারি। বোঝা গেল? এবার এটাকে আমরা ক্লোজ করার জন্য ভিতরে একসঙ্গে দুইবার ক্লিক অথবা ক্লোজে ক্লিক করব। ওকে, নেক্সট এরপর চলে আসবো পেজ লেআউট ওয়াটারমার্ক কমপ্লিট হলো। এরপর চলে আসবো নেক্সট কিভাবে পেজ কালার করতে হয়। সিম্পল একদম, পেজ লেআউটে আসবো, পেজ কালার, এখান থেকে প্রচুর পরিমাণে আছে, যেটা পছন্দ সেটি আমরা ক্লিক করব। ওকে, এরপর চলে আসবো নেক্সট পেজ কালার, এখানে আছে যে ফিল ইফেক্ট, মানে কিভাবে মিক্স কালার করব। ক্লিক করলাম, এখানে টু কালার, এখান থেকে নিজের ইচ্ছা মতো একটা কালার নিলাম, এই ঘরে নিজের ইচ্ছা মতন আরেকটা কালার নিলাম, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আর এখান থেকে ওকে করব, চেঞ্জ হলো মিক্স কালার। এরপর চলে আসবো কিভাবে পেজ বর্ডার দিতে হয়, মানে চারপাশে। তো কি করব, পেজ লেআউটে আসবো, পেজ বর্ডারে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে প্রচুর পরিমাণে স্টাইল আছে, যেটা ভালো লাগে সেটা নেবো, আর এখান থেকে কালার করতে পারি, আর এখান থেকে চিকন মোটা করতে পারি, এখানে আর্ট আছে বিভিন্ন রকমের, ঠিক আছে। তো আমাদের দরকার নেই, আমরা কি করব, ওকে করব, হলো। এইবার বাই চান্স মানে বললো যে আমাদের পেজ বর্ডার দরকার নেই, তুলে দাও, কিভাবে, সিম্পল একই ফাংশন, পেজ লেআউটে আসবো, পেজ বর্ডারে আসবো, এখানে শুধু কি লেখা আছে, নান, এই নানে ক্লিক করব আর ওকে করব। বোঝা গেল? নেক্সট এরপরে লেখা আছে, এখানে আছে ইনডেন্ট, এই লেখাটার মানে কি, তো Ctrl A অল সিলেক্ট করলাম, ইনডেন্ট মানে কি একটু সরে যাবে, বোঝা গেল। আর নিচেরটা এই পাশে সরবে, ঠিক আছে, এটা লেখাটা সরবে, লাইন, ওকে, এটা লাইন সেন্টেন্স সরবে, আর এটা পুরো প্যারাগ্রাফটা একসঙ্গে। ওকে,
নেক্সট এখান থেকে চলে আসবে কি, এটি হলো ফাঁকা হবে, মানে লাইন স্পেসিং এর কাজ করে, একটু ফাঁকা ফাঁকা হবে। ওকে, বোঝা গেল। এরপরে চলে আসবো কি আছে যে এরপর নেক্সট আছে কি পজিশন, ব্রিং টু ফন্ট, সেন্ড টু ফন্ট, টেক্সট র্যাপিং। এটা কখন কাজ করে? এটা হলো সবসময় মনে রাখতে হবে শেপ অথবা পিকচারের উপরে কাজ করে। তো আমরা এখন তো কাজ করবো না লেখার উপরে, তো আমরা একটা শেপ নিয়ে আসি। কোথা থেকে? ইনসার্ট শেপ, এখান থেকে নিয়ে আসি। ওকে, আনলাম। আনার পরে এইবার এখানে বলছে পজিশন, ক্লিক করব। এবার এই শেপটাকে আমরা কোন পজিশনে রাখবো? এটা হলো উপরের দিকে, বাঁ পাশে, এটা ডান পাশে, আর এটা মাঝখানে মিডিলে, আর এটা হলো সেন্টার মাঝখানে নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, তো আমরা পজিশন এখান থেকে চেঞ্জ করতে পারি, তো এখানেই থাক প্রথমের দিকে। তো এরপরে চলে আসবো আমরা চলে আসবো এই যে ব্রিং টু ফন্ট, সেন্ড টু ব্যাক কি। তো এখানে আমরা এখান থেকে কালার করলাম, আরেকটা নিয়ে আসি, তাহলে ভালো বোঝা যাবে। আঁকলাম, এবার এখান থেকে এটা কালার করলাম। এইবার উপরের যে লেখাটা আছে, মানে যে শেপটা আছে, সেটা আমরা চাচ্ছি যে এই শেপটা পিছনে যাবে, পিছনেটা উপরে আসবে। তখন কি করব? একটা ক্লিক করব, আর এখানে করব সেন্ড টু ব্যাক, মানে পিছনে চলে যাবে। হলো। আর এটা হলো ব্রিং টু ফন্ট, মানে পিছনেটা সামনে চলে আসবে। বোঝা গেল। আর এরপরে চলে আসবো টেক্সট র্যাপিং। এটার কাজ হলো, টেক্সট র্যাপিং এর কাজ হলো বিভিন্ন রকম কাজ আছে, আমি বলছি। এখানে বলছে ইন ফ্রন্ট অফ টেক্সট, মানে লেখার সামনে থাকবে, পিছনে যা লেখা আছে দেখা যাবে না। ওকে, মানে লেখার সামনে আছে। আর যদি লেখার পিছনে করতে চাই তো কি করব? বিহাইন্ড টেক্সট, লেখার পিছনে চলে যাবে। ওকে, আর এরপরে চলে আসবে কি আছে টাইট, মানে এই শেপটা জায়গা ছেড়ে দিয়ে ও অটোমেটিক লেখাটা হবে। ঠিক আছে, বোঝা গেল। সেম একই কাজ এটাও আছে, উপরটা স্কোয়ার, চার কোণা ভাবে। ঠিক আছে, এরপর চলে আসবো রোটেট। রোটেট মানে কি? রোটেট মানে ঘোরানো। এখান থেকে আমরা 90 ডিগ্রি লেফট রাইটে ঘোরাতে পারি। ফ্লিপ মানে উল্টানো। ঠিক আছে, আর এরপরে চলে আসবো অ্যালাইন মানে কি? অ্যালাইন মানে হলো এই শেপটাকে আমরা কোথায় রাখতে চাই। লেফট মানে বাঁ পাশে, অ্যালাইন মানে সেন্টার মানে কি মাঝখানে, অ্যালাইন রাইট মানে কি ডান পাশে, আর এখানে মিডিল মানে কি? মিডিল মানে পেজের মাঝখানে, নিচের দিকে চলে আসবে পেজের মাঝখানে। ওকে, এটাই ছিল। অথবা এখান থেকে গ্রুপ করতে পারি আমরা। আর এখানে গ্রুপ আছে, সেটাও কি আমি দেখাচ্ছি। গ্রুপ মানে কি? গ্রুপটা একা হয় না, আর একটা দরকার হয়। তো আমরা আর একটা আঁকি, এখান থেকে আঁকলাম। আঁকার পরে আমরা এটাকে একসঙ্গে গ্রুপ করব, মানে যেখানেই আমরা মুভ করব একসঙ্গে হবে। কি করব? শিফট চেপে ধরে ক্লিক করলে সিলেক্ট হবে একসঙ্গে। ঠিক আছে, বললাম। এখন কি করব? এই গ্রুপে ক্লিক করব আর গ্রুপিং করব, গ্রুপ, তাহলে এটা একসঙ্গে গ্রুপ করব। বোঝা গেল। তো এবার যেখানে এটা মুভ করব একসঙ্গে দুটোই যাবে। বোঝা গেল। এরপরে এটাকে আনগ্রুপ করব কীভাবে? সেম একইভাবে গ্রুপে আসব। কোথায়? সেটা হচ্ছে ফরম্যাটে, আনগ্রুপে ক্লিক করব, বাস কমপ্লিট। বোঝা গেল। এরপরে চলে আসবো আমরা এইখানে কি আছে? এখানে আছে আমাদের ক্রপ, অথবা যেরকম সাইজ করবো সেরকম ছবি হবে। তো আমি এইটাকে ক্লিক করলাম, এই শেপটাকে আমি চাচ্ছি একটু ছোট করব। তো ক্লিক করলাম, এখানে 2 আছে, এখানে 1 করে দিচ্ছি, তাহলে একটু ছোট হয়ে যাবে। 1, বাইরে ক্লিক করব। বোঝা গেল। এটি আমাদের ছিল কি পেজ লেআউট।